তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এখন সেজে গুজে সব রেডি হয়ে গেছি। দেখো বোনও রেডি, মেঘনা রেডি, আর আমিও রেডি। এখন যাচ্ছি তোমার যে মাসির বাড়ি। আর একটা বান্ধবীর বাড়িতে যাবো, মানে আমার বোনের বান্ধবীর বাড়ি। তোমরা এর আগেও ব্লগে দেখেছো। তো ওই বাড়িতেই যাচ্ছি, মানে দুটো বাড়িতে যাচ্ছি। মেন যাচ্ছি মাসির বাড়ি আর বান্ধবীর বাড়িতে। তো ওখানে গিয়ে তো ভিডিও করবো, তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো একবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর মাও থেকে রেডি হয়ে গেছে, মা একটি করে নিচে নিয়ে আসবে। তো চলো, টাটা। তো চললাম এখন মাসির বাড়ির পথে। এই দেখো মাও কিন্তু বসে পড়েছে, সবাই এখন টোটাতে বসে আছি। এখন কোথায় যাচ্ছি বলো? আমরা কোথায় আছি? হ্যাঁ, চলো ওখানে গিয়ে একবার কথা হচ্ছে। টাটা, টাটা করে দে। এই জায়গায় তুমি যখন এসেছিলে না, এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ তো, এই মন্দিরটাতে তুমি যখন ছোট্ট ছিলে না, তখন তুমি এখানে এসেছিলে, বুঝছো? এখানে আমাদের অনেক ছোটবেলাতে কত এসেছি আমরা। জায়গাটা একদম একই রকম হয়ে গেল, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অনেকদিন পর আমরা আসলাম মাসির বাড়িতে, না বাবা? আর এই বজরংবলীর মন্দিরে তুমি যখন ছোট ছিলে না, তখন তুমি এখানে পুজো করতে এসেছিলাম তোমাকে নিয়ে। এখন এখন তার আসা হয় না বাবা আমাদের। এখন আবার আসবো কোনোদিন আবার। দিয়া আর মেয়ে আসুক, তো একটু দোকানে গেল, তারপরে কিন্তু আমরা আবার কোথায় যাবো? ওই দিয়া বাড়িতে। আর ওই যে ভাই দুটোর ভাই, একটা ছোট্ট ভাই ছিল না বাড়িটাতে, ওই ভাই বাড়িতে যাচ্ছি আমরা এখন। মন্দিরটা দেখছে তো মা, আমি আগে নুনো করে আসলাম মন্দির থেকে। হ্যাঁ, বজরংবলী ওই সাইড দিয়ে যেতে বলো ওকে, বুঝা বুঝা। হ্যাঁ, চলো ঢোকো। তো আমরা কিন্তু চলে আসছি। হ্যাঁ, তা আমরা চলে আসলাম ওই বাড়িতে আবার। চলো চলো, এখন ভিতরে যেয়ে তোমার সেটা খোলা যাবে। চলো 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 চলো। কি কি চুপ 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 চুপ। কি হয়েছে মা? তো বলে দাও বন্ধুদেরকে যে আমরা কোথায় আসলাম। তো চলো আমরা ওখানে কি যদি ভিডিও করি, ওই বাড়িতে ঘরের ভিতরে যদি ভিডিও করা হয়, তারা নিশ্চয়ই তোমাদেরকে দেখো। ওই দেখো ছোট্ট ভাই, ওই দেখো একজন হিংসা করে আবার দেয়ার কোলে উঠে বসছিল। আর দেখি এই যে চুটকিটাকে দেখি, তুমি আসো বাবা, এই যে চুটকিটা এই দেখো ওই যে এটা একটা গুনগুন একটি ভাই নিয়ে নিল। যা ওই যে তোর বন্ধুকে কোলে নিয়ে নিল, দেখ তোর ফ্রেন্ডকে কোলে নিয়ে নিল। দেখো কি হয়েছে, মানে কিরকম খেলনা পাইছে না। এইটা হচ্ছে আমার একটা ছোট্ট বোন। তারপরে চলো তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ, দেখি দেখি তুমি কি খেলছো দেখি। দুটো জিনিস দাঁড়াতে পারে না। বাবা কত কি নিয়ে বসে পড়েছো। দেখি 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 কি আছে। ও বাবা, বসো বসো বসো, তুমি বসো তুমি বসো তুমি বসো 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 বসো। এই দেখো দুই বন্ধু মিলে খেলতেছে, দেখো দুই বন্ধু মিলে খেলতে বসে পড়েছে। বসো বসো বসো, ভিডিও করে দিই তোমাকে। হ্যাঁ, খেলো তোমরা খেলো। কই দেখি। হ্যাঁ, এদিকে দেখো, এবার আমিও করে দেখো। আমি কোলে নিয়ে নিয়েছি ছোট্ট মেয়েটাকে, আমিও কোলে নিয়ে নিলাম। তুমি টাকুমাটা করে নিয়েছো? টাকুমাটা হয়ে গেছে। বলে বাবুলি কুলচা কুলচা তন্দুরি। ও এটা তন্দুরি। তা আমরা কিন্তু এখন সবাই খাওয়া দাওয়া করছি।
কেমন লাগছে তোমার খেতে? কেমন লাগছে বলো তো? টেস্টি লাগছে? চলো খেয়ে নি, পরে কথা বলছি তোমার সাথে আবার। এখন যাচ্ছি মাসির বাড়ি। এতক্ষণ ছিল ছোট বোনের বাড়িতে এসেছিলাম, এখন যাচ্ছি মাসির বাড়ি। বাই করে দাও সবাই, আবার আসবো। হ্যাঁ এরপরে চলো চলো চলো। চলো চলো যাবে আমাদের সাথে, চিন্তা কর আমরা। হ্যাঁ এই দেখো, তুমি দেখো, তুমি দেখে নাও, দেখে নাও। আমি বাড়ি আসবো। হ্যাঁ তুমি যাবে? আমি ঠিক আছে ঠিক আছে, তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ তোমাকে নিয়ে যাবো। আমি নিয়ে যাব না। হ্যাঁ আসবো আসবো। হ্যাঁ হ্যাঁ, আর তোমার বন্ধু কাঁদছে দেখছো, আমরা চলে যাচ্ছি না, ওই জন্য বন্ধু কাঁদছে। তো চলো এখন যাচ্ছি মাসির বাড়ি, অনেকটা সময় চলে গেল এখানে। এখন মাসির বাড়ি গিয়ে ভিডিও করবো, নিশ্চয়ই তোমাদেরকে দেখো। এই দেখো মাসির বাড়ি চলে এসছি আমরা। এই যে মাসির বাড়ি, এই যে মাসির বাড়ি চলে আসছি বাবা আমরা। আমরা মাসির বাড়ি চলে আসলাম। ওরে বাপ রে বাপ, ওই কি করিস তুই? আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে, গায়ে উঠে একদম। চলো চলো আস্তে আস্তে আসো। তো নিচে থাকে মাসিরা, আর উপরে থাকে আমার দিদি জানু আর ভাগ্নি। হ্যাঁ দেখা করবো, দাঁড়া তার আগে একটু বেলকুনিটা দেখিয়ে দিয়ে। এখানে তুমি নাচছিলে মনে আছে? বাড়ি করছিস নাকি? কি রান্না করছিস? আজকে বৌদির হাতের পাপড় ভাজা। আর এখানে গুনগুনের জন্য একটু ডাল সিদ্ধ করলাম ভিডিওতে। এই যে এটা হচ্ছে আমার একটা সুইট সুইট বৌদি। আগে তো তোমরা ভিডিওতে দেখেইছো বৌদিকে। এই বৌদি কিন্তু খুব ভালো আর ভীষণ ভালোবাসে আমাদেরকে। কি খাচ্ছো বাবা? কে দিল তোমাকে পাপড়? বলো মামি। মামি দিল, মামি। গলার মধ্যে বাবার মতো দেখতে লাগে, অনেকে বলে। আচ্ছা আচ্ছা, মাকে আমারও তো তাই। এখানে দেখতেই পারছো, এটা কিন্তু আমার মাসির বাড়ির ঠাকুর ঘর। ঠাকুর ঘরে কিন্তু গোপাল ঠাকুরও রয়েছে। তা আমি কিন্তু ভেতরে পুরো ঢুকে ভিডিও করিনি, যেটুকু পেরেছি তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ গুনগুনের কিন্তু খাওয়া হচ্ছে, আর গুনগুনকে কিন্তু ডাল সেদ্ধ দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে, আর তোমার যেকে ট্যাংরা মাছ দিয়ে খাইয়েছে। ও তো ঝাল ঝাল খাবার খেতে পারে না, আর ওকে কিন্তু ঘুমও পাড়িয়ে দিয়েছে। আর আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেসব কিছু আর ভিডিওর মাধ্যমে তুলে ধরিনি। এখন চলে যাব সোজা ছাদে। তো তোমাদেরকে আরও আরেকবার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এর আগের ভিডিওতেও কিন্তু মাসিদের বাড়ি এই ছাদ বাগানটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো আশা করে ভাবলাম তোমাদেরকে আরও আরেকবার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এবার কিন্তু অতটা ভালো ফুল হয়নি গাছে, কেন বুঝতেই পারছো শীতের সময় কিন্তু খুব একটা ভালো ফুল হয় না, সিজনারি ফুলগুলোই কিন্তু হয়। তো চলো তোমাদেরকে ওপরে নিয়ে যাই, ওপরে গিয়ে তোমাদেরকে দেখাই কত কি ফুলগুলো রয়েছে। এই দেখো আমি উঠলাম, আমার বোনও চলে আসছে। হ্যাঁ চল চল, মা পা ব্যথা গেল, বাবুকে ঘুম পাড়ায় মাকে পথে আসলাম। ভালো করছিস। মা পাহাড় তো গুনগুন ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমরা একটুখানি দুজনে ছাদে চলে এলাম ভিডিও করার জন্য। আর এই দেখো এই লকেটটা আমার খুব ইচ্ছে ছিল অনেকদিনকার, যে মা তারা একটা লকেট থাকবে আমার কাছে। তো আমার ইচ্ছেটা মা তারা পূরণ করে দিয়েছে।
আমার বান্ধবী নিয়ে এসেছে লকেট মাতারার, আমি জানতামও না, ইভেন আমি ওকে বলিও নি যে আমার জন্য মাতার লকেট আনবি। এই দেখো মাতারা লকেটটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। তবে এই কালারটা থাকবে না পরে ইউজ করতে করতে, তবে এটা থাকবে। তো যাই হোক, মাতারা কৃপা এখানে সব ভালো হোক, এটাই চাই আর কিছু না। মা তারা জানে ওকে একটা সুন্দর বর পাইয়ে দেয়। না না, ওইসব দরকার নেই। মাতারা আমার মাকে সুস্থ রাখো, গুনগুনকে ভালো রাখো, হ্যাঁ, সবাইকে ভালো রাখো। তাই। যারা যারা আছে আমার বান্ধবী, বন্ধু, প্রিয়জন, আত্মীয়, ইভেন যারা আমার ভিডিও দেখছে তাদেরকেও সবার মঙ্গল করুক মাতারা। আমি সবসময় তাই বলি, মাতা জানি সবার মঙ্গল করে। চলো তাহলে। আগের মতন তো দিদি বাড়িতে আর ফুলও নেই, আগে তো প্রচুর ফুল ফুটতো। তো তাহলে তোমাদেরকে একটা ফুল দেখাই, বেশ সুন্দর আমার। তো এই ফুলটা বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এটার নামটা তোমরা কেউ জানলে পরে জানিও। হ্যাঁ, নামটা আমিও ভুলে গেছি, নামটা মনে ছিল, কিন্তু এই ফুলটা সত্যি ভীষণ ভালো লাগে। আর এই ফুলটা তো মানে কি বলবো, আর এই ফুলটা দারুণ লাগে, অপূর্ব লাগে। এটাকে বেগুন ভরিয়া বলে মনে হয় না রে? খুব সুন্দর লাগছে। কিছু কিছু ফুল রয়েছে এখানে, এখন যেহেতু শীত, তো শীতের মধ্যে কিন্তু জবা ফুল তো হবেই না। তো যে কটা ফুল আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। দিদিদের বাড়ি এই ছাদটা বেশ খুব ভালো লাগে, আগে তো আরো সুন্দর ছিল, এখন তো সেভাবে ফুল হয় না। না, তো দেখো এদিকেও কিন্তু অনেক কাগজ ফুল রয়েছে, কি ভালো লাগছে না? এটা বেশ দু রকমের কালার, দেখতে পাচ্ছ? খুবই সুন্দর কাগজ ফুলগুলো। এই ছাদে আসলে পরে এই জায়গাটাই বেশ ভালো লাগে না বল দিদি বাড়িতে? লাগছে সত্যি দারুণ লাগছে, এখানে ছবি তুললে বেশ ভালো লাগবে। খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ছবি তুলে ভালো লাগছে বেশ। চলো আমরা একটু ছবি তুলি এখন, পরে তোমাদের সাথে কথা বলবো। টাটা। তো এই দেখো তোমাদেরকে একটু দেখাই টমেটো গাছটা। টমেটো গাছের পাতাগুলো কিন্তু দেখো কিভাবে শুকিয়ে গেছে, কিন্তু টমেটোটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এই দেখতে পাচ্ছ এখানে বেশ পাকা পাকা টমেটো রয়েছে, আর কাঁচা টমেটোও আছে। বেশ ভালো লাগলো দেখতে। যা তোমাকে ভাবলাম কি একটুখানি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এটাই কিন্তু দেখো লঙ্কা গাছ, আর দেখো এখানে একটা লাল রঙের লঙ্কা ঝুলছে। এটা কিন্তু ভীষণ ঝাল হয় লঙ্কাগুলো। তো ভাবলাম যে তোমাদেরকে একটু হলেও দেখি আমার টমেটোটা ভীষণ ভালো লাগলো, তো ভাবলাম তোমাদেরকে টমেটোটা দেখিয়ে দিই। আর এটা দেখতে পাচ্ছ কত ছোট্ট আম গাছটা। দিদিদের বাড়িতে কিন্তু এর আগে কিন্তু আরও ভালো গাছ ছিল, এখন সেখান থেকে সত্যি বলতে এই গাছগুলো নেই বলতে গেলে। নাহলে দিদি বাড়ি যখন প্রথম আসতাম তখন এত সুন্দর গাছ ছিল, আর প্রচুর মানে ভ্যারাইটি রকম সবজিও ছিল। এখন কিন্তু বলতে গেলে সেরকম কিছুই নেই, যেটুকু আছে তাও ভালো লাগছে দেখতে। তো ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। এর আগে যখন দিদি বাড়িতে এসেছিলাম, মাসিদের বাড়িতে, তখনও কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো অনেক দিন পর আবার আসলাম, তো ভাবলাম যে তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। তো চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, টাটা। তো এখানে বিকেলও হয়ে গেছে, আর বিকেলে দাদা দোকানের থেকে নিয়ে এসেছে সিঙ্গারা আর জিলেপি, যেটা আমার গুনগুন সোনা খুব ভালোবাসে। আর গুনগুন কিন্তু জিলেপি খেতে, সিঙ্গারা খেতে ভালোবাসে। তো তার জন্য দেখো এখানে দাদা কিন্তু ওর পছন্দ জিনিসগুলো নিয়ে এসেছে। তা আমি এখন সিঙ্গারাগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর জিলেপিটা তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। জিলেপিটা কিন্তু বেশ সুন্দর ছিল খেতে। তোমাদেরকে তো ভিডিওটা পরে দেখাচ্ছি, ভয়েস ওভারটা পরে দিলাম। আমাদের কিন্তু খাবারটা বেশ সুন্দর হয়েছিল, সিঙ্গারাটাও খুব টেস্টি ছিল, আর জিলেপিটাও খুব টেস্টি ছিল। তো খাবারের ভিডিওটা তোমাদেরকে আর দেখায়নি, সোজা কিন্তু চলে যাওয়া ভিডিওটাই তোমাদেরকে দেখালাম। আর বোনের ভিডিওর সাথে যারা যুক্ত আছো তারা কিন্তু খাবারের ভিডিওটা দেখতে পাবে। এখানে দেখো আমি প্লেট সাজিয়ে কিন্তু নিয়েও গেছিলাম, খাওয়া হয়েও গেছে আমাদের, এখন কিন্তু বাড়িও চলে যাচ্ছি। হ্যাঁ, আসবো। এই যে বাই করে দাও, সবাইকে বাই করে দাও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা। দেখা